টুসুগীতের বিষয় মা যখন শাশুড়ি। এই টুসুগীতের মাধ্যমে বোঝানো হয়েছে মা যখন নিজের মেয়ের মা থাকেন, তখন নিজের মেয়ে যখন কোনো কাজে ভুল করে কিংবা কোনো কিছু কাজ করতে না পারে, তখন তাকে পরামর্শ করে আদর করে তাকে বোঝায়। কিন্তু সেক্ষেত্রে সেই মায়ে যখন শাশুড়ি হয়, যখন নতুন বৌমা আসে, বৌমা যখন হয়তো কোনো কাজে ভুল করে, যে কোনো কাজেই হোক, যেমন হয়তো সন্ধ্যা মণ্ডলে দিয়া থেকে শুরু করে ঝাড়া তাড়া, বিভিন্ন ধরনের থালা বাসন মাজা, বিভিন্ন কাজে যে কাজে কোনো ত্রুটি দেখতে পান, তখন কি হয়, ওই মায়ে যখন শাশুড়ি তখন কি করে, পাড়া প্রতিবেশীর কাছে বলে যে আমার বৌমা এরকম এই কাজটা জানে না, এই কাজটা করে, এরকম আর কি সমালোচনা করে অন্যের কাছে। কিন্তু সেই মায়ে যখন শাশুড়ি যখন মা ছিল, তখন কিন্তু এই রূপটা কিন্তু করতেন না, তখন থেকে আদর করে সব কিছু করে অন্যের কাছে কিন্তু এটা সমালোচনা কিংবা তার বদনাম করতেন। কিন্তু শাশুড়ি হওয়ার পর এই জিনিসটা কিন্তু করতেন। সেই জিনিসটা নিয়েই আজকের সুগা। মা যখন শাশুড়ি। মেয়ের মাগো শাশুড়ি হলে, মেয়ের মাগো শাশুড়ি হলে, ও তার মমতাটা যায় চলে, ও তার মমতাটা যায় চলে, মেয়ের মাগো শাশুড়ি হলে। দেখো ছেলের বউ ভুল করিলে বলে বলে সবখানে, ছেলের বউ ভুল করিলে বলে বলে সবখানে, মেয়ের বেলায় দেখো কিন্তু, মেয়ের বেলায় দেখো কিন্তু, বুঝাই তাকে আদরে, বুঝাই তাকে আদরে, মেয়ের মাগো শাশুড়ি হলে, ও তার মমতাটা যায় চলে, তার মমতাটা যায় চলে, মেয়ের মাগো শাশুড়ি হলে। ও যে মেয়ের কোথায় জামাই চললে, মেয়েকে সাবাস করে, মেয়ের কোথায় জামাই চললে, মেয়েকে সাবাস করে, আবার বউয়ের কোথায় ছেলে গেলে, বউয়ের কোথায় ছেলে গেলে, বৌমাকে খারাপ বলে, বৌমাকে খারাপ বলে, মেয়ের মাগো শাশুড়ি হলে, ও তার মমতাটা যায় চলে, তার মমতাটা যায় চলে, মেয়ের মাগো শাশুড়ি হলে। যুক্তিবাদী দর্শন বলে শাশুড়ি বৌমা থাকে মেলে, যুক্তিবাদী দর্শন বলে শাশুড়ি বৌমা থাকে মেলে, আলোচনা করে করে, আলোচনা করে করে, বন্ধুত্বটা বাড়ালে, বন্ধুত্বটা বাড়ালে, মেয়ের মাগো শাশুড়ি হলে, ও তার মমতাটা যায় চলে, তার মমতাটা যায় চলে, মেয়ের মাগো শাশুড়ি হলে। কাটা বেড়ারে মধু বলে শাশুড়িরা শাসন ছেড়ে, কাটা বেড়ারে মধু বলে শাশুড়িরা শাসন ছেড়ে, বৌমাদের নাও আপন করে, বৌমাদের নাও আপন করে, পাবে মজা জীবনে, পাবে মজা জীবনে, মেয়ের মাগো শাশুড়ি হলে, ও তার মমতাটা যায় চলে, ও তার মমতাটা যায় চলে, মেয়ের মাগো শাশুড়ি হলে। ধন্যবাদ।